আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব মজাদার একটা রেসিপি করব, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো হচ্ছে প্রথমেই আমি যেটা করলাম, মাংসটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে আমি শসা নিলাম। শসাটাকে খুব ভালো করে তার থেকে পানি ঝরিয়ে সুন্দর করে চিপড়িয়ে আমি এটা আলাদা করে রেখেছি। দেন আমি পেঁয়াজ রসুন রসুন দিইনি, সরি টু সে, আমি হচ্ছে পেঁয়াজটা আর মরিচটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার কাছে যেহেতু সবজি ছিল না, তো তার বদলে আমি একটা চোরামি পদ্ধতি বের করেছি, সেটা হচ্ছে টমেটো। আমি টমেটোটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে খুব ভালো করে এই পেঁয়াজটা ভাজতে হবে। যদি কাঁচা থাকে তাহলে কাঁচা কাঁচা একটা স্মেল বের হবে, যেটা খেতে খুব একটা মজা লাগবে না। অবশ্য আমি এই স্যান্ডউইচটাই জীবনের প্রথমেই বানাচ্ছি। এর আগে কোনো দিন কি আমার জীবনে আমি বানাই নাই, শুধু কিনেই খাইছি। তো আজকে বানাইতে মন চায়, এর জন্য বানাইলাম। আর আরেকটা কথা আমি বলি যে আমার আশেপাশে আমার পাকঘরের অবস্থা খুব একটা ভালো না, খুবই বিশ্রী অবস্থা। তো ওগুলো ইগনোর করে আমি জাস্ট শুধু যেটা রেসিপিটা তৈরি করতেছি, এই রেসিপিটা দেখলেই চলবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে পেঁয়াজটার মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তো এরপরে আমি এই টমেটোটা দিয়ে দিব। টমেটোটা কিন্তু বেশি কুক করা যাবে না, অল্প পরিমাণে হালকা পরিমাণে কুক করতে হবে। বেশি যদি আমি এটাকে রান্না করতে যাই তাহলে কিন্তু অনেক চুপসিয়ে যাবে, বেশি গ্যালগ্যালা হয়ে যাবে, তাই ওই জিনিসটা খুব ভালো লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লবণটা খুব পরিমাণ মতো দিতে হবে। লবণটা কিন্তু বেশি হয়ে গেলে খেতে মজা লাগবে না, তখন লবণ বেশি হয়ে যাবে, স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেই মাংসটা সেদ্ধ করেছি এটা সুন্দর করে কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে ছিঁড়ে নিতে হবে। এর চেয়ে চিকন করে যদি আপনারা ছিঁড়তে পারেন সেটা তাহলে আলহামদুলিল্লাহ, বাট আমি পারি নাই, এই জন্য আমি জাস্ট দেখালাম। আর অবশ্যই চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্টলি যেটা, এই শসাটা আর মেয়োনিজটা একসাথে মিক্সড করে এটা রাখতে হবে এবং ব্রেডটা নিতে হবে। ব্রেডটার সাথে এই যে আমি মিক্সটা আমি দেখাইতে মনে নাই, ক্লিপটা নিতে মনে নাই, জাস্ট এই জন্য আর কি নেওয়া হয় নাই। মেয়োনিজ শসা টমেটো এগুলো সব মিক্সড করে ব্রেডের মধ্যে দিয়ে দিব, অ্যান্ড লাস্টলি কেটে এটা আপনারা পরিবেশন করবেন। ভালো লাগলে অবশ্যই